এই কোশ্চেনটা বীজদ্বয় সমষ্টি বলেছে। বীজদ্বয় সমষ্টি আমরা এই সমীকরণের সঙ্গে সবসময় তুলনা করব। এটা উত্তর লিখে নিই। এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে সমষ্টি হচ্ছে মাইনাস বি বাই এ, মাইনাস বি হচ্ছে -6 সমান -6 বাই 1 ইকুয়াল টু মাইনাস হচ্ছে +6। অ্যান্সার কত দাগের অঙ্ক আছে এটা? না, সি এর দাগের অ্যান্সার। এটাই অ্যান্সার। তারপরে এই সমীকরণে গুণফল বলে দিয়েছে, কে এর মান চেয়েছে। সমীকরণে এখানে সি এর মানটা বলেনি, গুণফল বলে। সি এর মান নয়, সি এর মান কী হবে আগে আমি দেখে নিই। উত্তর করছি এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস কে ইকুয়াল টু 10। এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস কে মাইনাস 10 ইকুয়াল টু 0। তাহলে এই সমীকরণটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 তুলনা করব। তাহলে এখানে এ হচ্ছে 1, বি হচ্ছে -3 এবং সি কত? কে -10, কে -10। তাহলে আমার গুণফল কত? না, গুণফল বীজদ্বয়ের গুণফল হচ্ছে সি বাই এ। সি হচ্ছে কত? কে -10 বাই 1 সমান কে -10, সি হয়ে গেল। 1 হচ্ছে এর মান। প্রশ্নানুসারে কে -10 ইকুয়াল টু কত আছে? -2। গুণফল বলে দিয়েছে -2। তাহলে অতএব কে ইকুয়াল টু -2 প্লাস 10 সমান 8। কত দাগের উত্তর আছে এটা? না, এটা আছে সি এর দাগে অ্যান্সার। 3-এর দাগে বলে দিয়েছে সমীকরণের বাস্তব ও সমান। অসমান হলে তাহলে বি স্কোয়ার কত হবে? তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু কী হয়ে যাবে? না, বাস্তব অসমান হলে বি স্কোয়ার -4ac হচ্ছে গ্রেটার দেন 0। কত দেওয়া আছে? না, এ। এটা অ্যান্সার। 4-এর দাগে সমীকরণে বলেছে কি, সমীকরণে বীজদ্বয় সমান হলে কি হয়ে যাবে? না, বি স্কোয়ার -4ac ইকুয়াল টু 0 যদি হয় তাহলে হচ্ছে আমার কোনটা? তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু 4ac। তাহলে 4ac ইকুয়াল টু বি স্কোয়ার। অতএব কী আছে? আমাকে কী বের করতে হবে? না, সি ইকুয়াল টু হচ্ছে বি স্কোয়ার বাই 4a। বি স্কোয়ার বাই 4a কত দাগের অ্যান্সার আছে? এটা ডি এর দাগের অ্যান্সার আছে। ডি এর দাগের অ্যান্সার। আর একটা কোশ্চেন দিয়েছে 5-এরটা দেখো না, এই সমীকরণে বীজদ্বয় আলফা বিটা হলে 1/α/1/β মান কত? তাহলে 1/α আমরা কি জানি? আমরা যোগফল জানি। আলফা প্লাস বিটা ইকুয়াল টু -b/a সমান হচ্ছে -8/3। আলফা বিটা গুণফল c/a সমান কত? না, 2/3। তাহলে আমার কী চেয়েছে এটা? না, অতএব 1/α প্লাস 1/β ইকুয়াল টু আলফা প্লাস বিটা বাই আলফা বিটা সমান কত? আলফা প্লাস বিটা হচ্ছে -8/3 আর আলফা বিটা হচ্ছে 2/3 সমান -8/2। 3 কেটে যাবে, তাহলে সমান -4। কত দাগের অ্যান্সার? না, সি এর দাগের অ্যান্সার। সি এর দাগের অ্যান্সার। বীজদ্বয় এটা সত্য না মিথ্যা? বলেছে বাস্তব। বাস্তব হলে আমার কি করতে হবে? বাস্তব হলে বি স্কোয়ার -4ac ইকুয়াল টু কত? এটা কত পাচ্ছি আমি? না, বি স্কোয়ার হচ্ছে 1 স্কোয়ার -1 স্কোয়ার
এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর সঙ্গেই তুলনা করতে হবে। তাহলে -4 × 1 × 1 সমান 1, -4 সমান -3। তাহলে এটা কী হয়ে যাচ্ছে না, জিরোর থেকে ছোট। জিরোর থেকে তাহলে এটা ছোট যদি হয় তাহলে এটা বাস্তব নয়, তাহলে এটা মিথ্যা। এই সমীকরণেও একইভাবে বি স্কোয়ার -4ac, বি স্কোয়ার হচ্ছে -1 স্কোয়ার -1 স্কোয়ার, না এখানে বি স্কোয়ার হয়ে যাবে, আগের অঙ্কটা দেখো মাইনাস লিখেছি 1 স্কোয়ার, এটা হয়ে যাবে কি -1 স্কোয়ার -4ac, 4 × 1 × 2 সমান 1 -8 -7। তাহলে কি হয়ে গেল না, লেস দেন মানে ছোট, জিরোর থেকে ছোট, তাহলে এটা কি হয়ে যাবে সত্য। বাস্তব বীজ থাকবে নেই বলছে, তাহলে এটা সত্য। প্রথমটা তাহলে মিথ্যা হলো, এটা সত্য হলো। এবারে কি বলেছে, সমীকরণ বীজদ্বয়ের সমষ্টি গুণফলের অনুপাত। সমষ্টি কত না, আলফা প্লাস বিটা ইকুয়াল টু -b/a, তাহলে -12/7 সমান হচ্ছে 12/7। আর গুণফল হচ্ছে আলফা বিটা 18/7, মানে c/a 18/7, অতএব 12/7 অনুপাত 18/7, 7 7 কেটে গেল, 6 দুগুণে 12, 6 3 18 সমান 2:3। তাহলে আমি কোথায় লিখব গুণফলের অনুপাত, এইখানটা আমি লিখব 2:3। এইভাবে ছোট ছোট করে নেবে। এগুলো 1 নম্বরের অঙ্ক। তারপরে বলেছে স্কয়ার, এটা সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্য হলে সি ইকুয়াল টু কত না, সি অনন্য হলে গুণফল, তাহলে আলফা উত্তর কত না, একটা আলফা আর একটা 1/α, তাহলে আলফা × 1/α ইকুয়াল টু c/a। তাহলে অতএব আলফা আলফা কেটে গেল, তাহলে বা 1 = c/a, অতএব c = a। তাহলে এখানে কত হবে আমার a। একইভাবে এটাও অনন্য, তাহলে আলফা আর একটা হচ্ছে -1/α, বলেছে কি বিপরীত চিহ্ন, অনন্যভাবে বিপরীত চিহ্ন। একইভাবেও করব, সেই আলফা × -1/α ইকুয়াল টু c/a। তাহলে আলফা × -1/α, আলফা আলফা কেটে গেল, তাহলে ইকুয়াল টু c/a। তাহলে অতএব -a = c, তাই a + c = 0, তাহলে এটা 0, এটাই হবে অ্যান্সার। এখানে শূন্যস্থানে ছোটো করে রাগ করে রেখে এইভাবে অঙ্কটা করতে হবে। এই প্রশ্নগুলো পরের বারে রাগ করে দিচ্ছি।